প্রণাম ভিউয়ার্স, আমি জ্যোতিষ ও তন্ত্র সম্রাট আচার্য ব্রহ্ম বাবা। আমার গুহ্যবিদ্যা আর দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটি কালপুরুষের উপর বিশেষ তথ্য দিতে এলাম। সবথেকে সহজ তথ্য কালপুরুষের উপর অনেক রকম ভিডিও আমার চ্যানেলে আছে। তা আজও একটি অতি সহজ তথ্য দিতে এলাম, কী করে কালপুরুষ নামক মহা ডেমনিক এনার্জির হাত থেকে মুক্তি পাওয়া যায় বা তাকে দূরে সরিয়ে রাখা যায়, তেমন একটা তথ্য দিতে এলাম। যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আমাদের ভাষায় আমরা কালকুট গাছ বলি। দেখে নিন ভালো করে, পাতা করাতের মতো হয় ধারগুলো। নিম পাতার যেমন ধার হয় তেমন ধারগুলো, জানি না দেখা যাচ্ছে কি, পাতার ধারগুলো করাতের মতো হয়। এই গাছটি যে কোনো অবস্থায় জোগাড় করে বাড়িতে বা টবে বসাতে হবে, যে কোনো অবস্থায়। আর এই যে পাশে গাছটি দেখতে পাচ্ছেন, এটা মাধবীলতার গাছ, এটা সবাই চেনে। লাল লাল সাদা সাদা অনেক ফুল হয়, আর একবার এই গাছটা এক জায়গায় হলে আর ঝট করে নষ্ট হয় না। এর শেকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং চারদিকে হয়। এটা মাধবীলতার গাছ, পাতা দেখে নিন। এই হচ্ছে মাধবীলতার পাতা গাছ, আর এই হচ্ছে কালকুট গাছ। এই যে কালকুট গাছের পাতা, অন্য কোনো নামে আমি গাছটাকে চিনি না, এই নামেই চিনি, তাই এই নামটাই বললাম। আমাদের ভাষায় এটাকে কালকুট গাছই বলা হয়। আরেকটি ছোট এরম কালকুট গাছে দেখাচ্ছি, এই যে ছোট। তা যাই হোক, যে কোনো অমাবস্যার দিনে এই কালকুট গাছটিকে নিয়ে এসে টবে বসাতে হবে। আর এই মাধবীলতার গাছ একটু গোড়া থেকে শেকড় সমেত তুলে নিয়ে এসে বসাতে হবে। জল দিয়ে দিয়ে গাছটা যখন বেঁচে যাবে, সেই গাছটাকে দুটি গাছই যখন জল দিয়ে দিয়ে বেঁচে যাবে, তখন দুটি গাছকেই প্রত্যেক দিন লোবানের ধুনো দিতে হবে। মানে লোবান বলে একটা জিনিস দশকর্মায় কিনতে পাওয়া যায়, সেই ধোঁয়া একে দিতে হবে। বা লোবান ধূপও যদি পাওয়া যায়, ওর গোড়ায় দেখিয়ে জেলে দিলেই হবে। এমন করে 3 মাস করতে পারলে সেই বাড়িতে যদি কালপুরুষের মানে আগমন ঘটেও থাকে, বা সে বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে প্রবেশ করার চেষ্টাও করে থাকে, তাহলে আর সে প্রবেশ করবে না। যদি থেকে থাকে, সে দূরে সরে যাবে, মানে কোনোভাবেই সে আর ওই অঞ্চলটাতে ঢুকবে না। আশা করছি এটি অত্যন্ত সহজ পদ্ধতি আমি বলে দিলাম আপনাদের কাছে। এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় আর নেই। আমার আরও ভিডিও অনেক আছে, সেগুলোও প্রয়োজন হলে দেখে নেবেন। আপনারা সব ভালো থাকবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন একটু। আর স্কিপ করবেন না, যাতে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারেন, তার জন্যে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কামনা। জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণাকালী।